বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব জরুরি বিশেষ কারণে আমাকে আজকে লাইভে আসতে হলো। আমার সামনে খুব মুসিবত বা বিপদ যেটাই বলেন আসতেছে। কারণ দীর্ঘদিন ধরে আমাদের দেবাটা থানার খলিশাখালীর ঘের নিয়ে একটা ঝুটঝামেলা হচ্ছে এবং কিছু বনদস্যু, ভূমিদস্যু এবং অসাধু কিছু বিভিন্ন দলীয় লোকজন এটা দখল করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমরাও মাঝে মধ্যে সেখানে দখলে ছিলাম বা থাকি। আমাদেরকে এখন ভয়ঙ্কর পরিস্থিতিতে এমন এসে গেছে যে আমার এখন জীবন নিয়ে এখন টানাটানি। আমি মামলা করেছি বিজ্ঞ আদালতে প্লাস ডিসির কাছে এবং সিভিলে মামলা করছি। আমার ওয়াইফ করছে, শিল্পী খাতুন, এবং তাকেও আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে নিয়ে এখন তারা হুমকি দিচ্ছে বাচ্চার সময় স্ত্রীকে হত্যা করার জন্য, এবং আমাকে তো চেষ্টা করছে। আমি এখানে ওখানে করে পালিয়ে থাকি, একরকম বলা যায় খুব বিপদের ভিতরে আছি। যাই হোক, এখানে আমাদের মেইন সমস্যা হচ্ছে আজিজুল চেয়ারম্যান, গোলাম কাজী, আনসার হাজি, রেজাউল বা আরও অনেকে, বাবু চেয়ারম্যান, শেষ চেয়ারম্যান আছে এবং তাদের সাথে আরও অনেকেই জড়িত আছে, ওপর লেভেলের লোক এবং সাতক্ষীরা জেলার অনেক নেতাকর্মীরা। তারা খুব প্রভাবশালী এবং হিংস্র, জানে, তাদের মাফিয়া বলে জানে অনেকে। তো সে কারণে আমি খুব ভীতস্ত অবস্থায় থাকি এবং আমার কাছে আমাদের এই সম্পত্তি রক্ষা করার জন্য আমাদের যারা ছিল জমির সাক্ষী বা যারা জমির মালিকগণ, তারা এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছে, তাদের জীবন নিয়ে এখন টানাটানি, আমি সহ। তো এই আজিজুল চেয়ারম্যান কত ভয়ঙ্কর দেখেন। রুহুল হক আওয়ামী লীগ ক্ষমতা থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সহ তারা ব্যবহার করছে, এবং ইকবাল মাসুদ নামে একজন আছে, সে বলে সব আমার ধরা করা অপরলোবল সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, বিরাট রাজনীতির কোনো অভাব নাই তার ক্ষমতা, এত বড় হাত লম্বা। আসাহানিয়া মিশনের সে নাকি ডাইরেক্টর বলে পরিচয় দেয়। এখন আজকালের ভিতরে ওখানে আবার এরা গোলাম গাজীরা বা যারা আছে এরা আবার ইকবাল মাসুদ সহ, সাইফুল ডাকাত, আকরম ডাকাত, মকরম ডাকাত সহ, এবং যারা আছে এরা সবাই, আনারুল বা বিশেষ আরও অনেক যারা আছে, তারা সবাই এখানে এখন আবার হামলা দিয়ে ওই ঘিরে একটা অখরচ ঘটাইয়ে মিথ্যা মামলা, আমার আগে একটা মার্ডার মামলা দিয়েছে মিথ্যা আমাকে, আমি কিছু জানিই না, এবং সাথে প্রমাণ আমার কাছে আছে, কল রেকর্ড থেকে শুরু করে এবং ভিডিও অনেক কিছু আমার কাছে আছে। যাই হোক, আবারও একটা পায়তারা চালাচ্ছে তারা। আজকে তারিখ কত যেন, আজকে রাতে থেকে শুরু করে যে কোনো সময় তারা, আজকে তারিখ কত হতে পারে আমার ঠিক মনে নেই, কত যেন আজকে, যাই হোক, এখানে আমার ঠিক না, আমি দেখে জানাচ্ছি, আমার মাথার ঠিক নাই। তো আমার আজকে থেকে শুরু করে ওরা এই অরাজকতাখানে ঘটাবে 7 তারিখ, আজকে 7 তারিখ, মে মাসের 7 তারিখ। এখন যাই হোক, এদের গুলিগালের অস্ত্রপাতির অভাব নাই, সেটারও প্রমাণ আমার কাছে আছে, ভিডিও আছে দীর্ঘদিন ধরে। এখন এইগুলো করে, আর এক পাশে যারা এই জমির পিছনে যারা লড়ে, এবং আমাদের জমি আছে ওখানে 120 বিঘি আমার বাপ মার নামে। এখন এরা যেখানে এই জমিতে আমি যেদিন থেকে লাগিয়েছি, আমার পিছনে ওরা উঠিপুড়ি লেগে আছে যাতে আমাকে দূরে সরানোর জন্য, এবং আমি যেন ভয় পাই না যাই। আমাকে প্রস্তাবও দেওয়া হয়েছে, তারও প্রমাণ আছে আমার কাছে। তো আমি এখন এই মুহূর্তে সরকারের কাছে, ছাত্র জনতা এবং দেশবাসীর কাছে অনুরোধ করছি, এই কেস থেকে যাতে আমরা মিথ্যা কেসে না জড়াই। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব বলছে মিথ্যা মামলা করতে, মিথ্যা মামলা অহরহ চলছে। যেমন পুলিশ প্রশাসন, এরা যদি আসমানে চাঁদেও যায় বা জান্নাতও যায়, এরা কখনো ভালো হবে না। কিছু কিছু প্রশাসন এবং এদের মূল নষ্ট করার মূল হলো যারা এই মসনাদে বসে, এবং এরাই এর মূল নষ্টের মূল। এদেরকে কখনো এরা ভালো হতে জানে না, কারণ কিছু কিছু এদেরকে জন্মগত সমস্যা আছে। কিছু প্রশাসন যারা ব্যক্তিগত লোভী, তারা এই যে জল ক্ষমতায় আসে এসে এই প্রশাসনকে ব্যবহার করে, এবং এদেরকে নষ্ট করার মূল হলো দলীয় নেতারা এবং মন্ত্রী মিনিস্টার, যারা এরা ক্ষমতায় বেশি নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার হয়, ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখার জন্য, আঁকড়িয়ে রাখার জন্য তারা এগুলো ব্যবহার করে প্রশাসনদেরকে। তাদেরকে বিভিন্ন ধরনের অট্টালিকার স্বপ্ন দেখায়, সে লোভে ভুড়ি কিছু কিছু করে, এবং তাদের বিচার হওয়া উচিত এবং হয় যেন, এই দোয়া করি। যেমন আমরা মামলা করেছি, কোর্টের থেকে কি করে বেশ সুন্দর করে
এরা যে আমলিগপন্থী যারা ছিল বেচারা এখনও আছে, অথচ এখানে এদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরা আবার পুলিশের কাছে দেয় তদন্ত, পিবিআইয়ের কাছে দিয়েছে। পিবিআই কী করছে, তদন্ত যেই আমাদেরকে, আমার ওয়াইফের কাছে টাকা চাইছে, আমার কাছে চাইতে তারা সাহস পায় না। কম বেশি আমাকে চেনে, আমি একজন রিপোর্টার, সাবেক সিনিয়র, সে কারণে আমার কাছে খুব একটা মুখ খোলে না তারা, এই প্রশাসন। তদন্ত রিপোর্টার যারা রিপোর্ট দিবে আর কি, প্রশাসনের লোক যারা, এক কথায় পিবিআই। যেমন মামুন সাহেব গেছিল সরজমিনে, যাওয়ার পরে আমার ওয়াইফকে সে নিজে ইচ্ছা করে দাঁড়িয়ে থেকে আমার ওয়াইফকে এবং আমার জমির মালিক সাক্ষী দেখে পিটাইছে, লোকে আমার ওয়াইফকে অপমান অপদস্থ করেছে। তা উনি আবার বলে সাধু সাজে যে চলে যান। এই পিবিআই আমার টাকা চায়, আমার বাড়ির পাশে চাম্পাবুল বাজারে এসে আমার ওয়াইফের কাছে টাকা চাইছে। কোথায় খলি চাকরি বোতল এখান থেকে পৃথিবী চাচ্ছে, আপনি দাঁড়ান, দরকার আছে বলে টাকা চাইয়ে নিয়ে গেছে এবং তার সাথে ছবি তুলছে, মানে প্রমাণ করবে যে আমরা আসছিলাম। সে সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে, জমির কাগজ বুঝ করে দিচ্ছে আমার বাড়ির থেকে। সে বলছে আমার কোনো কাগজ দেয়নি এবং সে লিখছে লোভনীয় কারণে মামলা করছে। কত বড় উনি ভালো লোক। যাই হোক, উনি যে টাকা চেয়েছে এবং টাকা নেছে শত্রুপক্ষের কাছ থেকে, ঘুষ নেছে, তার প্রমাণও আমার কাছে আছে, কল রেকর্ড আছে আমার কাছে। যাই হোক, আমাদের নিজস্ব লোকের ভিতরে আছে। আর আমারও ওয়াইফের কাছে টাকা চাইছে 1 লক্ষ টাকা, যে আপনাদের পক্ষে দেবো, এবং সে অভিনয় করেছে আমার বাড়িতে যে আপনাদের পক্ষে দেবো বলেই এইগুলো করছে। যাই হোক, আমি বলছি আমাদের এখানে ন্যায় বিচার এখন বর্তমান পাওয়া খুব মুশকিল, কারণ যারা নেতা আছে, সেই যারা দেশ চালায়, তারাই তো দুর্নীতিবাজ। নির্বাচন করে পাগল হয়ে গেছে, যেন মনে হয় নির্বাচন কেউ কখনো দেখেনি, শোনেনি। নতুন কোনো ছায়াছবির একটা অংশ, নতুন আবার বিএনপির দলের কিছু কিছু লোক নতুন করে একটা ছবি আবিষ্কার করেছে। এর জন্য বলছে নির্বাচন হলেই ক্ষমতায় গেলে ছবিটা দেখাবো। মানুষ যেন বোকা। আমি জনগণকে বলবো, ভোট দেবেন শান্তির দলকে বা কারা, তাদেরকে বেশি দেবেন ভোট, বেশি কিছু সুন্দর করে জিনিস যাচাই বাছাই করে দেবেন। তা না দিলে আপনাদের ভুলের কারণে যে এই দেশ পরিচালকের দায়িত্ব নেবে, সে যত পাপ করবে সব দোষ আপনাদের কাঁধে পড়বে। আমরা কথায় কথায় প্রশাসনের ঘাড়ে চাপাই দেয় দোষ। সব সব প্রশাসন তো অপরাধী না। আমরা প্রশাসনকে বলবো, বলবো আপনাদের কাছে দয়া করি, আপনারা এখনো সময় আছে, শুধরেই যান। আর জনগণকে বলবো, আপনারা শুধু প্রশাসনের কাঁধে চাপাবেন না, এবং নেতাদেরকেও বলবো, কারণ প্রশাসনরা খুব কষ্ট করে, তারা রাত জেগে দিন জেগে রোদি বৃষ্টিতে অনেক কষ্ট করে। আপনারা বাড়ি ঘুমান, আপনাদের দায়িত্ব আছে। যেমন আমাদের এলাকায় যত দুর্নীতি আমরা জানি, এদের উচিত আমাদের চিহ্নিতকে ধরিয়ে দেওয়া, শুধু প্রশাসনকে দোষারোপ করলে হবে না। যাই হোক, আমি আমাদের এই ঘেরে এখন ওরা এই 2 পক্ষে দ্বন্দ্ব করি, 2 ভূমিদস্যুরা একত্রিত, এবং 2 সেটলার দেশের চেয়ারম্যান এবং গোলাম কাদের এবং ইকবাল মাসুদ 2 গ্রুপ হয়ে গেছে, যে এরা এখন এখানে মিথ্যা মামলা করি। ওদের যারা এই পিছনে যারা, আমি যাতে না যেতে পারে আমাকে মিথ্যা মামলা সাজানোর জন্যে, তারা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা পরিকল্পনা করেছে। আমি জানতে পেরেছি বিশেষ সূত্রে আমার নামে আবার একটা মিথ্যা মামলা জড়াবে, তো হয় মার্ডার মামলা হোক বা অন্য কোনো মামলা। এদের কাছে অস্ত্রের অভাব নাই, সব প্রমাণ আমার কাছে জমা আছে। আমি সময় হলে আপনাদেরকে দেখা প্রয়োজন হলে, সোশ্যাল মিডিয়া যদি কেউ জানতে চায়, সরকারি কোনো লোক বা জানতে চায়, আমি সেটাও প্রমাণ দেবো এবং দেখাবো, আমার কাছে আছে। যাই হোক, আমি চাচ্ছি আমাদের দেশের জনতার, ছাত্র জনতা সহ পাবলিক যত লোক আছে, সাধারণ জনগণ, তারা আপনারা সতর্ক থাকবেন। কোনো ন্যায় পাই তাদের পক্ষে দাঁড়াবেন, অন্যান্য তাদেরকে ধরেই প্রশাসনকে দেন। আর প্রশাসনকে অনেক কষ্ট করে, তাদের সহযোগিতা করুন। নাহলে একজন অপরাধ ধরে আরেকজন দেখে, সেই প্রভাব আমাদের কাছে কাঁধে এসে পড়ছে। শুধু প্রশাসনের কাঁধে চাপিয়ে দেবেন না, আপনারাও সহযোগিতা করুন, তা নাহলে আমরা বাঁচতেই পারবো না। আর সাতক্ষীরা জেলায় যে কী দুর্নীতি হচ্ছে, এটা একটু প্রমাণ। বিএনপিরা কীভাবে পৃথিবীতে যত দল, রাজনীতি দল, তার মধ্যে সবচেয়ে জঘন্য দল আমাদের বাংলাদেশের ভিতরে কিছু কিছু দলের আমাদের রাজনীতি করে। এরা কখনো দেখে জনগণ এবং দেশের এবং কোনো ভালো হোক এটা তারা চায় না, এবং নতুন কোনো লোক আসুক এটাও তারা চেহারা দেখতে চায় না। এরা মিথ্যা, ইউটিউবে কিছু চ্যানেলরা তারা মিথ্যা কথা ছড়ায়, মিথ্যা কথা লিখে লোক যাতে দেখে, সাবস্ক্রাইব করে, এগুলো পাওয়ার জন্য তারা এগুলো বলে। এগুলো অবিলম্বে আইনের আওতায় আনা হোক, আমি অনুরোধ করব। আমাদের কিছু সাংবাদিক আছে, তারা 10 টাকা দিলেও খায় এবং পেটের জন্য তারা সাংবাদিকতা করে। যেমন আমাদের দেশের রাজনীতিবিদরা পেট, পিঠ এবং সালা এবং বস্তা নীতি করে। রাজনীতির বেশিরভাগই লোকই সালা নীতি মানে বস্তা টাকা ভরে, পেট নীতি পেটে খাওয়ার জন্য করে, পিঠ মানে আইনগুলো করে এমন আইন যে পিঠ যাতে পরবর্তীতে বাঁচে যেন তার ঘাড়ে না পড়ে, এরকম আইন তৈরি করে কিছুটা। আমার ধারণা না এটা সঠিক, একবার বাস্তব কথা। তা না হলে দেশের আইন সংস্কার করার জন্য বাধা সৃষ্টি করে মানুষ। তার কারণটা হলো এই, তার পরবর্তী তাদের তো পিঠ বাঁচবে না, যারা এই দল করবে। সব প্রধান উপদেষ্টা তো আজকাল থাকবেন না। এই জন্য ভালো লোকের জায়গায় এরা দিতে চান, খারাপ লোক এরাই করে। যেন দেশটা যেন তাদের বাপের পৈতৃক ভিটি, এরা ভিটা বাড়ি মনে করে। নির্বাচন করে, নির্বাচনের জন্য মনে তাদের ব্যক্তিগত টাকা দেখাবে, 1-এর অধিক
নির্বাচনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হবে, টাকা ওটা কে দিবে? এটা এত খারাপ লোক, আমি কোথাও আমি ভাবতে আমার মনে হয় যেন মনে হয় ভাবি যে এদের এত ঘৃণার পাত্ররা, এত খারাপ লোক, পৃথিবীতে কোনো সৎ লোক যদি যে এদের সম্পর্কে জানতো, এদের দিকে মুখ ফিরিয়ে নিত, এদের দিকে তাকাইতো না কখনো। তো যাই হোক, আমাদের দেশের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিমান অনেক সামাজিক তাদের ভিতরে তারা যা আছে তারা যারা করে সেটাতে দেশ চলে না। তা যদি চলতো, আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যেগুলো ঘটিয়েছে কোনো সঠিক সৎ লোক একজন আমার সামনে পড়েনি। আজকে দেখেন জিয়াউর রহমান, আমি একটু ভুল বলছি, জিয়াউর রহমানের মতো লোকরে এই দলকে তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার এই দল নষ্ট করার জন্য তারা এইগুলো করতেছে। তা যদি তারা গোপনে কোনো যোগাযোগ করেছে আমার মনে হয় অসাধু আমলিকি দলের সাথে, তা যদি না হবে তাহলে এই বিএনপিকে ভরা ডুবুচ্ছে কেন? সেই ভরাডুবি চেয়ারম্যান মধ্যে একজন আমাদের কয়েকজন আমাদের সাতক্ষীরা জেলার বিশেষ কিছু নেতা কথা আছে, নেতারা প্রভাবশালী আজিজুল চেয়ারম্যান, বাবু চেয়ারম্যান, সিরাজ চেয়ারম্যান এবং তার দলীয় আগামীতে নির্বাচন করবে, তারাও এর সাথে জড়িত। সেগুলো সব প্রমাণ আমি সাক্ষী আমার কাছে আমি দিব, আমাদের জমির মালিকের মুখের কথা সেগুলো। যাই হোক, আমার মনে শান্তি আর পাওয়া যাবে না, কিভাবে জানি না, আল্লাহ হেফাজত করুক। আরও অনেক কথা আছে, হয়তো আমার মনটা খুব খারাপ। আজকে রাতের মনে হয় 7 তারিখ, আজকের পর থেকে যে কোনো সময় ঘিরে আবার খলিশাখালী দেবেটা থানার পারুলিয়া মৌজা জগন্নাথপুর মৌজা এই জমিতে আবার হামলা হবে, লোক অস্ত্রপাতি জোগাড় করতেছে। আমাকে একজন ফোন করে জানালো, আমি জানতে পারলাম, তাই আমি কথাগুলো প্রকাশ করতে বাধ্য হলাম। এবং যখনই ওরা এই সমস্ত গোলযোগ শুরু করবে আমি এই মুহূর্তে লাইভে সব জানাবো, কোথায় কী হচ্ছে না হচ্ছে ইনশাল্লাহ। যাই হোক, আমি আবারও জানাবো আগামীকাল, আগামী পরশু শুক্রবার দিনকে বিস্তারিত জানাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।